হাতে এক দুদিন ছুটি পেলেই অনেকেই আছে মন্দারমণি চলে আসে, কারণ মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য মন্দারমণি হলো একটি অন্যতম ডেস্টিনেশন। আজকে আমার এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা নিজেদের গাড়ি নিয়ে মন্দারমণি আসতে চায়। তো চলো বন্ধুরা, দুগ্গা দুগ্গা বলে আমাদের যাত্রা শুরু করা যাক। কলকাতা থেকে মন্দারমণি বা দীঘা যাওয়ার জন্য বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু অতিক্রম করে কোনা এক্সপ্রেসওয়ে ধরে 116 নম্বর জাতীয় সড়ক বরাবর নন্দকুমার পর্যন্ত যেতে হবে। তারপর 116B জাতীয় সড়ক ধরে মন্দারমণি বা দীঘা। রাস্তার আরও ডিটেলস আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই বিদ্যাসাগর সেতুতে আমাদের গাড়ির টোল চার্জ লেগেছিল 10 টাকা। তবে এখানের টোল গেটের কোনো ভিডিও আমরা নিতে পারিনি, কারণ এখানে তৃতীয় সম্প্রদায়ের লোকেদের সঙ্গে টাকা নিয়ে আমাদের একটা সমস্যা হয়েছিল, তাই ওই সম্প্রদায়ের লোকেদের থেকে সবাই খুব সাবধান। এখন জলা ধুলাগড় টোল প্লাজা, আমরা টোল গেটে ঢুকছি। টোল কেটে নেয়, তারপর এগিয়ে যাব আমরা মন্দারমণির দিকে। জলা ধুলাগড় টোল প্লাজাতে আমাদের টোল চার্জ লেগেছিল 130 টাকা করে। টোল কাটা আমাদের কমপ্লিট, এগিয়ে চলেছি সামনে গন্তব্যের দিকে। কাছেও হিজড়ে ছিল, কিন্তু মিঠুন একবার ঠকেছে, ওই জন্য আমরা ওদেরকে প্রণাম করে নিয়েছি। আর কোনো হিজড়েকে কোনো পয়সা নয়, হিজড়েকে তো পয়সা আমি দেবই না। এখন আমরা কোলাঘাটে ঢুকছি। বাঁদিকে আমাদের রূপনারায়ণ নদী ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি, সেই রেল ব্রিজ, সামনে কোলাঘাট স্টেশন। রূপনারায়ণ নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কোলাঘাটের কাছাকাছি পৌঁছে গেলাম। সেই ডান দিকে দেখা যাচ্ছে বিখ্যাত শের পাঞ্জাব হোটেল। কোলাঘাটের রাস্তার উভয় পাশে প্রচুর ধাবা ও রেস্টুরেন্ট আছে, যেখানে বেশিরভাগ মানুষ ব্রেকফাস্ট, টি ব্রেক বা বায়োলজিক্যাল ব্রেক নিয়ে থাকে। যারা এই পথে নতুন, তাদের কাছে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। সামনেই একটি পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে, যেখান থেকে কিন্তু রাস্তাটা ডিভাইড হয়ে গেছে। যারা মন্দারমণি, দীঘা যেতে চাও, এখান থেকে বাঁদিকের রাস্তাটা ধরতে হবে। যারা পুরী যেতে চাও, তারা সোজা যে রাস্তাটা খড়গপুর চলে গেছে সেটা ধরে নেবে। গল্পে গল্পে আমি ডাইভারসানটা দেখাতে ভুলে গেছি, তবে ঠিক এই জায়গাটাতেই ডাইভারসানটা আছে, আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যেহেতু আমাদের গন্তব্য ছিল মন্দারমণি, তাই আমরাও বাঁদিকের রাস্তাটাই ধরেছিলাম, যেটা হলদিয়া চলে গেছে। নিমতৌড়ি, এখন বাজে 8:07। আমরা নিমতৌড়ির জ্যামে একটু ফেঁসে আছি। আজকে জানি না কী কারণে রাস্তায় ট্রাফিক প্রচুর, সামনে দেখতেই পাচ্ছ তোমরা। গাড়ি চালানোই যাচ্ছে না ভালো, কিন্তু তবুও যেতে হবে এইভাবেই। যাক, নিমতৌড়ির জ্যাম অতিক্রম করে আমরা চলেছি। এখান থেকে নন্দকুমার আর 10 কিলোমিটার। আমরা এবার নন্দকুমার আইল্যান্ডে ঢুকবো। নন্দকুমার থেকে জাস্ট আর 1 কিলোমিটার আছে। শুধু এখানে ভিডিওটা এই জন্যই করা, কারণ নন্দকুমার টার্নটা খুব ভীষণ বাঁক, টার্নটা একটু সাবধানে চালাতে হবে। পুরো অলমোস্ট ইউ টার্ন নিয়ে আমরা চলে যাব ডান দিক। এটাই নন্দকুমার আইল্যান্ড। এখানে ওই মূর্তিগুলোকে রাউন্ড করে ডান দিকে আস্তে আস্তে পুরো ইউ টার্ন নিতে হবে। এখানে সব সময় প্রায় গাড়ির যানজট একটু বেশি থাকে, তাই খুব ধীরে সুস্থে ড্রাইভ করতে হবে, সাবধানে। এখানে বাঁদিকে যে ফুটব্রিজটা দেখা যাচ্ছে, তার নিচ দিয়ে 116B জাতীয় সড়ক ধরে সোজা চলে যাব মন্দারমণি বা দীঘা। এখন আমরা মাতঙ্গিনী সেতুর ওপর দিয়ে যাচ্ছি, নিচে মহানদী। নন্দকুমার আইল্যান্ড টপকিয়ে 4 থেকে 5 কিলোমিটার আসার পর এই মাতঙ্গিনী সেতু পড়বে।
মাতঙ্গিনী সেতু অতিক্রম করে আমরা এগিয়ে চলব মন্দারমণির দিকে। চাউলখোলা বলে একটা জায়গা আছে, যেখান থেকে আমরা বাঁদিক নেব। চাউলখোলা এখান থেকে সামনে সোজা দীঘা, আর সামনে গিয়ে যে ডাইভারশনটা বাঁদিকে ঘুরে গেছে, আমি বলি বাঁদিকে ঘুরে গেছে, ওই সোজা গেলে বাঁদিক নিয়ে নিলে নন্দীগ্রাম পৌঁছে যাব। সেই বিখ্যাত নন্দীগ্রাম, যে নন্দীগ্রাম আন্দোলনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস বিখ্যাত। সামনে থেকে বাঁদিকটা নন্দীগ্রাম, সোজা দীঘা। এখানে একটা নতুন টোল গেট তৈরি হচ্ছে। যাক, এখনও টোল বসায়নি, আমাদের ভাগ্য ভালো, এক্সট্রা আর কোনো টোল দিতে হলো না। হয়তো পরে এখানে টোল বেশ চেপে যাবে। দেখতেই পাচ্ছেন ভিআইপিদের জন্য একটা আলাদা, বাকি কার বাস সব আলাদা আলাদা লেন তৈরি করেছে। যদিও এখনও এখানে টোল চালু হয়নি, তবে খুব শিগগিরই বোধহয় চালু হয়ে যাবে। রোড কন্ডিশন নিয়ে কিন্তু কোনো কথা হবে না, জাস্ট মাখন। গাড়ি চালিয়ে কিন্তু ভীষণ মজা হবে। এই হেরিয়া নামক জায়গায় আমরা ব্রেকফাস্ট করতে একটু দাঁড়ালাম। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছে ছিল অলমোস্ট কাঁথির কাছাকাছি গিয়ে ব্রেকফাস্ট করার, কিন্তু যেহেতু ভোর ভোর বেরিয়েছি আর সঙ্গে আমাদের দুজন বাচ্চা ছিল, তো ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই এই রাস্তার ধারে, মানে জায়গাটার নাম হচ্ছে হেরিয়া, এই পথের ধারেই এই হোটেলটা দেখে আমরা এখানে নামলাম। কিন্তু কথা দিতে পারি, হোটেল ছোট হলেও এর টেস্ট কিন্তু অপূর্ব ছিল। এখানে আমাদের ঘুগনি মুড়ি পড়েছিল 20 টাকা প্লেট, এবং ব্রেড অমলেট পড়েছিল 30 টাকা করে। ভালো, দাম তুলনায় যথেষ্ট টেস্টি ছিল। এবং সবথেকে ভালো লেগেছে যেটা, ছোটোখাটো দোকান হলেও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর সঙ্গে এই দাদার ব্যবহার ছিল কিন্তু দুর্দান্ত। সামনে আমার ওই বাহন দাঁড়িয়ে আছে। এই জায়গাটার নাম কি আমরা জানি না, তবে প্রচুর ডাব পাওয়া যায়, তাই আমরা এর নাম দিয়েছি ডাব পাড়া। দেখতে দেখতে আমরা নাচিন্দা পৌঁছে গেলাম। এখানে বাঁদিকেই আছে বিখ্যাত শ্রী শ্রী শীতলা ও চণ্ডীমাতা মন্দির। মন্দিরটি খুবই জাগ্রত, এখানে অনেকেই যাবার সময় পুজো দেয়। তবে এই বাজারটা কিন্তু ভীষণ যানজটযুক্ত, তাই খুব সাবধানে ড্রাইভ করতে হবে। এখন আমরা মারিসদা বাজারে এসে পৌঁছেছি। মারিসদা বাজার, এই বাজারটা যথেষ্ট কনজেস্টেড, এখানে একটু সাবধানে গাড়ি চালাতে হয়। সামনে আর কাঁথি অল্প কিলোমিটার বাকি আছে। কাঁথি থেকে আমরা রাইট টার্ন নিয়ে চাউলখোলার দিকে এগিয়ে যাব। এখন আমরা কাঁথি ঢুকছি, কাঁথি বাজার, যেটাকে কন্টাই বলে। এখান থেকে আমরা রাইট টার্ন নেবো। রাইট টার্ন গেলে দীঘা বা মন্দারমণি, যেটা চাউলখোলা হয়ে মন্দারমণি যেতে হয়। এখান থেকে আমরা রাইট টার্ন নেবো। আমাদের যেহেতু আজকে গন্তব্য মন্দারমণি, তাই আমরা দীঘা পর্যন্ত যাব না। দীঘার আগে চাউলখোলা বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা বাঁদিক ঘুরে যাব। এখান থেকে রাইট টার্ন নিলে তবে দীঘা যাওয়া যাবে বা মন্দারমণি। রাইট টার্ন নিলে দীঘা বা মন্দারমণি যাবে। এটা কাঁথির লাস্ট টার্ন। এখান থেকে আর 20 কিলোমিটার। চাউলখোলা বাজার, এখান থেকে বাঁদিক যাব। বাঁদিক গেলে মন্দারমণি। সামনে এসে গেছে জ্যাম। এই বাসের সামনে থেকে, এই বাসটা চলে গেলেই আমরা বাসের সামনে থেকে বাঁদিক ঘুরে যাব। বাঁদিক ঘুরে গেলে মন্দারমণি। মন্দারমণি এখান থেকে অ্যাপ্রক্সিমেট 7 কিলোমিটার, তাই তো? 9 কিলোমিটার। দীঘা 20, আর দীঘা এখান থেকে 20। এইখান থেকে
অলমোস্ট পার্কিং কাছে পৌঁছে গেছি। আমাদের মন্দারমণিতে বুকিং আছে পার্কিং বিচ রিসর্টে। জানি না রিসর্টটা কেমন হবে, তবে রিসর্টে যাওয়ার রাস্তাটা খুবই বাজে এবং যে মন্দারমণি বিচ, যে মেন বিচ, যে মনসা মন্দির, সেখান থেকে কিন্তু বেশ খানিকটা দূরে, অ্যাপ্রক্সিমেট 3 কিলোমিটার দূরে। যাক, 3 কিলোমিটারটা বড় কথা না, কিন্তু রাস্তাটা আমার মনে হয় একটু ভালো হলে ভালো হতো। গভর্নমেন্টের এই দিকে একটু নজর দেওয়া উচিত, কারণ এখানে প্রচুর পর্যটক আসে। রাস্তার অবস্থা খুবই খারাপ, ড্রাইভিং করতে হচ্ছে খুবই সাবধানে। আর রাস্তার অবস্থাটা একটু দেখাও। রাস্তাটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, একেবারে পিচের কার্পেট পুরো উঠে গেছে বললেই চলে। ওইটা মাটির রাস্তা যেটা দিয়ে আমরা যাবো। ওই যে পার্কিং এর অ্যারো দেওয়া তো, এই তো দাদা বাদি, হ্যাঁ এই তো বাদি পার্কিং এর অ্যারো দেওয়া আছে। এই দেখো যাবে গাড়ি? পার্কিং যাবে তো অবশ্যই, এই মাটির রাস্তা। ওই রাস্তাতে কোনো গাড়ি এলে আটকে যাবে। গাড়ি এলে আসছে মনে হয় গাড়ি। কি ওটা? না, এই যা যা। দাদা ওইটা মনে হচ্ছে একটা রাস্তা ছিল, কিন্তু ওরা তো অ্যারোটা এদিকে দিয়ে রেখেছে, তাই না? ওই জায়গা বুঝে সাইড করে নিতে হবে। তোমার আরেকটু এগিয়ে গিয়ে করতে হবে। রিভিউ পেয়ে গেলাম। ভালো মজা লাগবে। যাক, আমরা পার্কিং এর একদম এন্ট্রান্সে এসে পৌঁছেছি। এর লাস্ট 200 মিটার রাস্তা কিন্তু খুবই সরু এবং এখনো কাঁচা রাস্তা। পাশাপাশি দুটো গাড়ি পাশাপাশি কিন্তু দুটো গাড়ি চলে এলে পাশ কাটানো খুবই অসুবিধাজনক। যাক, আমার ভাগ্য ভালো ছিল, ওখানে একটু পাশে মাঠের দিকে জায়গা পেয়ে গিয়েছিলাম, তাই গাড়িটা পাস হয়ে গেছিল। যাক, পার্কিং বিচ রিসর্টের সামনে সেই গেট দেখতে পাচ্ছ তোমরা সবাই। আমরা এখনই এন্ট্রান্স নেব, কিন্তু কাঁচা রাস্তা হলেও ওনারা যারা গেলেন তারা রিভিউজ দিয়ে গেলেন, কিন্তু হোটেল ভালো বলেছে। দেখা যাক কত দূর কি হয় হোটেলটা। এখন আমরা ঢুকছি পার্কিংয়ে। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে আমরা কলকাতা থেকে মন্দারমণি এসে পৌঁছালাম। যাক, আমাদের জার্নিটা ভীষণ আনন্দদায়ক ছিল। আর ধীরে সুস্থে বিশ্রাম নিয়ে গাড়ি চালিয়ে আমাদের মন্দারমণি পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 5 ঘন্টা। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যারা নিজেদের গাড়ি নিয়ে সন্ধ্যের দিকে মন্দারমণির মেন মার্কেট বা মনসা মন্দির ঘুরতে আসতে চাও, তাদের জন্য গাড়ি পার্কিংয়ের কিন্তু সুব্যবস্থা আছে। 4 চাকার পার্কিং চার্জ নেয় 50 টাকা ও 2 চাকার পার্কিং চার্জ নেয় 20 টাকা। তাই নিশ্চিন্তে সন্ধ্যের দিকে গাড়ি নিয়ে আড্ডা দিতে যাওয়া যেতেই পারে। এখানেই আজকের মতো শেষ করলাম। যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।